Bismillahir Rahmanir Rahim. Dear fellow students, now we are going to discuss principles of international environmental law. আমরা আন্তর্জাতিক আইনের প্রিন্সিপালস, আন্তর্জাতিক পরিবেশনের প্রিন্সিপালস বা নীতিসমূহ নিয়ে আলোচনা করব। সংক্ষেপে আন্তর্জাতিক পরিবেশনের প্রিন্সিপালস হচ্ছে 8টি। এছাড়া আমরা আরও 2টি অতিরিক্ত প্রিন্সিপালস নিয়ে আলোচনা করব। তো আসুন আমরা প্রিন্সিপালসগুলো দেখি। প্রথমটার নাম হচ্ছে স্টেট সোভারেন্টি অ্যান্ড নন হার্ম প্রিন্সিপাল, অর্থাৎ রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এবং ক্ষতি না করার নীতি। এটা মূলত স্টকহোম ডিক্লারেশনের 21তম এবং রিও ডিক্লারেশনের 2 নম্বর আর্টিকেল অথবা স্টকহোমের 21 নম্বর এবং রিও 2 নম্বর ডিক্লারেশন। আবার বলছি, ফার্স্ট ওয়ান ইজ স্টেট সোভারেন্টি অ্যান্ড নট হার্ম রুল বা প্রিন্সিপাল। পরেরটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট প্রিন্সিপাল বা টেকসই উন্নয়ন নীতি। আমরা দেখলাম প্রথম প্রিন্সিপাল হচ্ছে স্টেট হ্যাভ পার্মানেন্ট সোভারেন্টি অ্যান্ড দেয়ার ন্যাচারাল রিসোর্সেস but are under a duty not to cause or permit activity causing significant transboundary environmental harm codified in Principle 21 Escotov Declaration, Principle 2 of Rio Declaration. 2 নম্বর প্রিন্সিপাল হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট প্রিন্সিপাল বা টেকসই উন্নয়ন নীতি। ডেভেলপমেন্ট মাস্ট বি পারসুইড ইন আ ম্যানার বাট মিটস প্রেজেন্ট নিডস উইদাউট compromising future generation. Brundtland Report 1987 coined the definition. Principle 4 of the Rio Declaration made it a core international environmental law objectives. The ICJ, International Court of Justice, affirmed it as a legal concept in the Gabzikovo Nagimaru case 1997, where Judge Veremaranchi described it as part of modern environmental law. তাহলে আমরা পেলাম এস দিয়ে 2টা প্রিন্সিপাল। তারপর আসছে প্রিকুশনারি প্রিন্সিপাল বা পূর্ব সতর্কতামূলক নীতি, where there are threats of sceneries or irreversible environmental damage. The lack of full scientific certainty shall not be used as a reason for postponing cost-effective preventive measures. Rio Declaration Principle 15, it shifts the burden so that a state must act under scientific uncertainty. Precautionary principle. তারপর আসছে পলুটার ফেজ প্রিন্সিপাল বা দূষণকারীর দায় নীতি বা দূষণকারীর জরিমানার নীতি। Those who produce pollution must bear the cost of the damage to prevent the damage to human health and the environment. Rio Declaration 16, it promotes economic efficiency by internalizing environment cost, is a foundation of environmental liability regimes in both domestic and environmental law. পি দিয়ে আরেকটা আমরা দেখতে পাচ্ছি 8 নম্বরে প্রিভেন্টিভ অ্যাকশন প্রিন্সিপাল বা প্রতিরোধমূলক কার্যক্রম নীতি। States must take preventive measures to avoid environmental harm before it occurs rather than relying solely on redemption after the fact. This principle is closely related to but distinct from the precautionary principle. Prevention applies where harm is known and scientifically established. Precaution applies under uncertainty. তাহলে প্রিকশনারি প্রিন্সিপাল হচ্ছে আন্ডার আনসার্টেনিটির ক্ষেত্রে, আর হচ্ছে প্রিভেনশন অ্যাপ্লাইজ হয় দ্য হার্ম ইজ নোন অ্যান্ড সাইন্টিফিক্যালি এস্টাবলিশড।
তাহলে আমরা নীতির মধ্যে দুইটা পেলাম, এস দিয়ে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, স্টেট সভারেন্টি প্রিন্সিপাল। এরপর পি দিয়ে তিনটে হচ্ছে প্রিভেন্টিভ অ্যাকশান, প্রিকশনারি, ফরওয়ার্ডার ফেজ। আবার বলছি, প্রথমটা হচ্ছে স্টেট সভারেন্টি, দ্বিতীয়টা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। সাস্টেনেবল ডেভেলপমেন্টের সাথে আবার মিল আছে ইন্টার জেনারেশনাল প্রিন্সিপাল। আপনারা এখানে অলরেডি দেখতে পাচ্ছেন ইন্টার জেনারেশনাল প্রিন্সিপাল হচ্ছে 6 নম্বর, দ্য প্রেজেন্ট জেনারেশন হ্যাজ অ্যান অব্লিগেশন টু প্রেজেন্ট দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট ফর দ্য বেনিফিট অফ দ্য ফিউচার জেনারেশন, আর্থ ইজ হেল্ড ইন ট্রাস্ট। আমি আবার শুরু থেকে বলছি, এস দিয়ে হচ্ছে দুইটা, স্টেট সোভারেন্টি অ্যান্ড নন হার্ম রুল, সাস্টেনেবল ডেভেলপমেন্ট। সাস্টেনেবল ডেভেলপমেন্টের সাথে মিল আছে ইন্টার জেনারেশনাল প্রিন্সিপাল, তাহলে কিন্তু তিনটে প্রিন্সিপাল। এরপরে হচ্ছে পি দিয়ে তিনটা, প্রিকশনারি প্রিন্সিপাল, পূর্ব সতর্কতামূলক নীতি। এটা হচ্ছে যখন আনসার্টেনটি থাকে সেক্ষেত্রে। পলুটার প্রিন্সিপাল, যখন পলুটার কোনো ক্ষতি করে সে কস্টটা পলুটার বিয়ার করতে হয়। এরপর হচ্ছে প্রিভেন্টিভ অ্যাকশান, সর্বশেষ লাস্টে দেখতে পাচ্ছি প্রিভেন্টিভ অ্যাকশান। প্রিভেন্টিভ অ্যাকশান কখন হয়? যখন হার্ম ইজ নোন অ্যান্ড সায়েন্টিফিক্যালি এস্টাবলিশ। এই প্রিভেন্টিভ অ্যাকশানটা আবার প্রিকশনারি প্রিন্সিপালের বিপরীত। তাহলে আমরা এস দিয়ে পেলাম দুইটা, সাস্টেনেবল অ্যান্ড স্টেট সোভারেন্টি। সাস্টেনেবলের সাথে রিলেটেড হচ্ছে ইন্টার জেনারেশনাল। পি দিয়ে তিনটা, প্রিকশনারি, পলুটার ফেজ অ্যান্ড প্রিভেন্টিভ অ্যাকশান। আর রইল দুইটা, সেই দুইটার হচ্ছে দুটোটাই সি দিয়ে আমরা দেখতে পাচ্ছি। দেখেন এখানে ছবিতে 5 নাম্বার, কমন বাট ডিফারেন্সিয়েটেড রেসপন্সিবিলিটিস। কী বলছে এখানে? এখানে বলছে অল দ্য স্টেটস শেয়ার রেসপন্সিবিলিটি ফর গ্লোবাল এনভায়রনমেন্টাল protection, but to different extent depending on their historical contribution to environmental degradation and their economic and technological capacity. এটা হচ্ছে প্রিন্সিপাল 7 অফ রিও ডিক্লারেশন, কমন বাট ডিফারেন্সিয়েটেড রেসপন্সিবিলিটি, সিবিডিআর। সিডিআর একটা হচ্ছে সর্বশেষ, এই যে 7 নাম্বার, আমরা সি দিয়ে বলছি এই কারণে, তাহলে মনে থাকার জন্য, কোঅপারেট অ্যান্ড টু নোটিফাই, অর্থাৎ ডিউটি টু কোঅপারেট অ্যান্ড টু নোটিফাই। এখানে বলছে স্টেট মাস্ট কোঅপারেট ইন গুড ফেথ অন ম্যাটার্স অফ ট্রান্সবাউন্ডারি এনভায়রনমেন্টাল কনসার্ন। এটার আরেক নাম হচ্ছে কোঅপারেট অ্যান্ড নোটিফাই, আরেক নাম হচ্ছে ট্রান্সবাউন্ডারি প্রিন্সিপাল। অর্থাৎ বলছে প্রত্যেকটা রাষ্ট্র তার বাউন্ডারির বাইরের কোনো যদি ইস্যু ইফেক্ট হয় সেটা ওই দেশটাকে কোঅপারেট অথবা নোটিফাই করতে হবে। এবার আসেন এর সাথে রিলেটেড আরেকটা প্রিন্সিপাল হচ্ছে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, ইআইএ প্রিন্সিপাল। অলরেডি প্রিন্সিপাল 7-এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেটা, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট প্রিন্সিপাল, ইআইএ। এবং সর্বশেষ হচ্ছে অ্যাক্সেস টু ইনফরমেশান অ্যান্ড পাবলিক পার্টিসিপেশন প্রিন্সিপাল, এটার আর নাম হচ্ছে গুড গভর্নেন্স প্রিন্সিপাল। তো চলেন আমরা আবার প্রথম থেকে রিক্যাপ করি বিষয়টা। স্টেট সোভারেন্টি অ্যান্ড নো হার্ম প্রিন্সিপাল, সাস্টেনেবল ডেভেলপমেন্ট প্রিন্সিপাল। স্টেট সোভারেন্টি, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এবং ক্ষতি না করার নীতি, নো হার্ম প্রিন্সিপাল। সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা টেকসই উন্নয়ন নীতি। সাস্টেনেবল ডেভেলপমেন্টের সাথে মিল আছে ইন্টার জেনারেশনাল প্রিন্সিপাল, অর্থাৎ প্রজন্ম থেকে প্রজন্ম, ইন্টার জেনারেশনাল ইকুইটি প্রিন্সিপাল, প্রজন্ম থেকে প্রজন্ম ইকুইটি ট্রান্সফার করার প্রিন্সিপাল। পি দিয়ে তিনটা, প্রিকশনারি প্রিন্সিপাল, পূর্ব সতর্কতামূলক নীতি। এখানে সাইন্টিফিক আনসার্টেনটি থাকলে পূর্ব সতর্কতামূলক নীতি গ্রহণ করতে হয়। পলুটার প্রিন্সিপাল, অর্থাৎ পলুটার থেকে কস্টটাকে নেওয়া হয়। এবং প্রিভেন্টিভ অ্যাকশান প্রিন্সিপাল বা প্রতিরোধমূলক নীতি। প্রিভেন্টিভ অ্যাকশান হচ্ছে যখন হার্মটা জানা যায় এবং সায়েন্টিফিক্যালি এস্টাবলিশ থাকে। এবং অতিরিক্ত দুটো হচ্ছে সি দিয়ে, কমন বাট ডিফারেন্সিয়েট রেসপন্সিবিলিটিস, কোঅপারেট অ্যান্ড নোটিফাই অথবা ট্রান্সবাউন্ডারি প্রিন্সিপাল। আর অতিরিক্ত দুটো প্রিন্সিপাল হচ্ছে অ্যাক্সেস টু ইনফরমেশান অ্যান্ড পাবলিক পার্টিসিপেশন, গুড গভর্নেন্স প্রিন্সিপাল। এবং আরেকটা হচ্ছে আমরা এখানে সাথে দেখতে পাচ্ছি এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট প্রিন্সিপাল। আমরা অ্যাপ্লিকেবল প্রিন্সিপাল কেসেস দেখব এখন। ট্রায়াল, স্মেল্টার আরবিট্রেশন, কোর্ট অথবা ইয়ার হচ্ছে আরবিট্রেশনাল ট্রাইব্যুনাল 1941, প্রিন্সিপাল অ্যাপ্লাইড, নো হার্ম প্রিন্সিপাল এবং স্টেট রেসপন্সিবিলিটি প্রিন্সিপাল। গাবকিকোবো নাগিমারো,
এটা হচ্ছে আইসিজে ইন্টারন্যাশনাল কোড অফ জাস্টিস 1997 সালে সাস্টেনেবল ডেভেলপমেন্ট ট্রিটি অব্লিগেশন, পাম মিলস অন দ্য রিভার উরুগুয়ে, আইসিজে 2010, ইআইএ অব্লিগেশন ডিউটি টু কোঅপারেট এবং নো হার্ম। ইআইএ অব্লিগেশন অর্থাৎ এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট অব্লিগেশন, কোঅপারেট অ্যান্ড নোটিফাই অথবা ট্রান্সবাউন্ডারি এবং নো হার্ম প্রিন্সিপাল এখানে প্রযোজ্য। কোস্টা রিকা ভার্সেস নিকারাগুয়া, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস 2015, ইআইএ প্রিভেন্টিভ সোভারেন্টি অ্যান্ড সোভারেন্টি ওভার রিসোর্সেস। তো সুপ্রিয় স্টুডেন্টস, আশা করছি আপনারা 10টা প্রিন্সিপালসই ভালোভাবে আত্মস্থ করতে পেরেছেন। আমি বিদায়ের আগে আবার রিক্যাপ করছি প্রিন্সিপালসগুলো। স্টেট সোভারেন্টি ওভার assets or resources and no harm principle, sustainable development principle, intergenerational equity principle, তিনটা। তারপর হচ্ছে প্রিকশনের প্রিন্সিপাল, পলিউটার পেস প্রিন্সিপাল এবং হচ্ছে প্রিভেন্টিভ অ্যাকশন প্রিন্সিপাল, 6টা। এরপর হচ্ছে সি দিয়ে 2টা, কমন বাট ডিফারেন্সিয়েটেড প্রিন্সিপাল, কোঅপারেট অ্যান্ড টু নোটিফাই প্রিন্সিপাল অথবা ট্রান্সবাউন্ডারি প্রিন্সিপাল, এবং 9 নাম্বার যেটা আমরা এখানে নাই এক্সট্রা সেটা হচ্ছে অ্যাক্সেস টু ইনফরমেশন অ্যান্ড পাবলিক পার্টিসিপেশন অথবা গুড গভর্নেন্স প্রিন্সিপাল। এবং 10 নম্বর আবার 7-এর মধ্যে সাব সেকশন আছে দেখেন, 10 নম্বর হচ্ছে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট ইআইএ প্রিন্সিপাল। থ্যাংক ইউ ভেরি মাচ, এনজয় ইউর স্টাডি, কিপ লার্নিং, বাই।